আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট বা জমি কেনার বিষয়, কোন কোন বিষয়গুলো দিকে নজর রাখতে হবে সেইগুলো নিয়ে। বাংলাদেশে ফ্ল্যাট, প্লট অথবা জমি কেনার সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হয়। আজকে আলোচনার বিষয়টি পর্যায়ক্রমে আলোচনা করব, যেন একজন সাধারণ মানুষও বুঝতে পারে কিভাবে নিরাপদে এবং লাভজনকভাবে জমি, প্লট বা ফ্ল্যাট কিনতে হয়। ফ্ল্যাট, প্লট এবং জমি কেনার আগে জানুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সম্পত্তি বিনিয়োগে সচেতনতা। বাংলাদেশের রিয়েল এস্টেট বাজার ক্রমশই বাড়ছে। ভুল সিদ্ধান্তে কোটি টাকার ক্ষতি হয়ে যেতে পারে আপনার। এই ভিডিওতে আপনার সম্পত্তি কেনার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করব। জমির মালিকানা যাচাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খতিয়ান, পর্চা, নামজারি সব কাগজই যাচাই করতে হবে। মালিক একাধিক হলে সবার সম্মতি প্রয়োজন। জমির রেজিস্ট্রেশন দলিল যাচাই করতে হবে। ওই জমি আগে কাদের মালিকানা ছিল তা জানার জন্য খতিয়ান লাইন ধরে যাচাই করুন। ভূমির শ্রেণী যাচাই। ভূমি কোন শ্রেণী, কৃষি জমি না আবাসিক জমি না বাণিজ্যিক প্লট, এই ব্যাপারে জানতে হবে। কৃষি জমিকে আবাসিক জমিতে রূপান্তর করতে হলে কোন নিয়মগুলো ফলো করতে হবে সেগুলো জানতে হবে। তো জমির ব্যবহার যাচাই ও পরিদর্শন। জমিটি বাস্তবে দেখতে যান, কোনো ঝামেলা আছে কিনা স্থানীয়ভাবে খোঁজ খবর নিন। মিউটেশন ও নামজারি ট্যাক্স, নামজারি করা বাধ্যতামূলক। ভূমি কর পরিশোধ আছে কিনা সেগুলো দেখুন। বিল্ডারের, এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা ফ্ল্যাটের বিষয়। ফ্ল্যাট কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোম্পানি থেকে আপনি অ্যাপার্টমেন্ট কিনতেছেন ওই কোম্পানি বা বিল্ডার্সের বিশ্বস্ততা যাচাই করতে হবে। কোম্পানির পূর্বের প্রকল্প খোঁজ নিতে হবে, দেখতে হবে ঠিক টাইমে হ্যান্ড ওভার করছে কিনা। রেজিস্টার্ড রিয়েল এস্টেটের ডেভেলপার কিনা। বিল্ডিং এর প্ল্যান বা অনুমোদন, রাজুক বা সিডিও অনুমোদন প্ল্যান আছে কিনা, প্রকৌশলী কর্তৃক নিরীক্ষিত কিনা। চুক্তিপত্রে খুঁটিনাটি, চুক্তিতে স্কয়ার ফিট, ফিনিশিং টাইপ, ডেলিভারি টাইম, বিলম্ব, জরিমানা উল্লেখ আছে কিনা। সার্ভিস চার্জ, পার্কিং, বিল্ডিং মেইনটেন্যান্স, অতিরিক্ত খরচগুলো আগে থেকেই জেনে নিন। রেজিস্ট্রেশন খরচ, হিডেন চার্জ, সরকারি খরচ ছাড়াও ডেভেলপার কি অতিরিক্ত অর্থ নিচ্ছে। আইনগত আর্থিক বিষয়ে আইনজীবী দিয়ে যাচাই করতে হবে আপনার দলিলের চুক্তিপত্র। সব কাগজপত্র আইনজীবীর মাধ্যমে ভেরিফাই করতে হবে। ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট, প্লট কেনা, কোনো ব্যাংকের কম সুদে লোন পাওয়া যায়, ডাউন পেমেন্ট, ইএমআই, সুদের হার সবকিছুই খোঁজ খবর নিতে হবে। দখল বুঝে পাওয়া হস্তান্তর দলিল, প্রপার হ্যান্ডওভার নেওয়ার সময় দখলনামা ও হস্তান্তরের কাগজ নিন। ভবিষ্যৎ মূল্যায়ন, নিরাপত্তা বিষয় নিয়ে অবশ্যই অবগত হতে হবে। লোকেশন বিশ্লেষণ করতে হবে, রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল, বাজার, ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা আছে কিনা সেটা দেখে অবশ্যই সিদ্ধান্ত নিন। দলিল রক্ষণাবেক্ষণ, ভবিষ্যতে সেল ভ্যালু কত হতে পারে সে বিষয়ে খেয়াল রাখুন। সব কাগজে ডিজিটালি সংরক্ষণ করুন, ভবিষ্যতে বিক্রির সময় যেন সমস্যা না হয়। রিয়েল এস্টেট হলো একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সতর্ক থাকলে জমি বা ফ্ল্যাট আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হতে পারে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আপনি কোথায় জমি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন জানাতে পারেন। আর ভবিষ্যতে আরো এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নামজারি নিয়ে বিশেষ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।